আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তোমাদের জন্য আজকে একটি ওয়াশিং মেশিনের ভিডিও নিয়ে আসলাম। আমার সামনে তোমরা এলজি কোম্পানির একটি অটোমেটিক ওয়াশিং মেশিন দেখতে পাচ্ছ। আজকে আমরা এটাকে রিপেয়ার করব। এটার সমস্যা মূলত স্পিনিং ড্রামটা ঘুরে না। আর এই সমস্যা সমাধান করার জন্য কি কি করতে হবে আর কি কি পরিবর্তন করতে হবে সেটা তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। যদিও সমস্যাটা খুবই বড়, কিন্তু সমাধানটা খুবই সহজ। ওয়াশিং মেশিনের স্পিনিং প্রবলেম সলিউশন করার জন্য আমরা মূলত দুইটা জিনিস পরিবর্তন করে থাকি। সেই দুইটা জিনিস কি সেটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো দেখতে থাকো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি কিন্তু ওয়াশিং মেশিনের স্পিনিং মোডটা অন করে রেখেছি, কিন্তু এখানে ওয়াশিং রোটারটা ঘুরতেছে কিন্তু স্পিনিং ড্রামটা ঘুরতেছে না। তো এটাই মূলত এটার সমস্যা। এই সমস্যাটা আমরা সমাধান করব। যে কোনো অটোমেটিক ওয়াশিং মেশিনে যদি স্পিনিং প্রবলেম দেখা দেয়, তাহলে যে দুইটা জিনিস পরিবর্তন করতে হবে সেটার প্রথমটা হচ্ছে ওয়াটার লেভেল। ওয়াটার লেভেলটা প্রথমে পরিবর্তন করে দিবে। যদি ওয়াটার লেভেলটা নষ্ট থাকে তাহলে তোমাদের স্পিনিং প্রবলেমটা সমাধান হয়ে যাবে। তো আমি প্রথমে ওয়াটার লেভেলটা পরিবর্তন করে দিব, নতুন একটা ওয়াটার লেভেল লাগিয়ে দেখব সমস্যাটা সমাধান হয় কিনা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি কিন্তু পুরাতন ওয়াটার লেভেলটা চেঞ্জ করে নতুন একটা ওয়াটার লেভেল এখানে ইনস্টল করে দিছি। যদি ওয়াটার লেভেলটা নষ্ট থাকে তাহলে এখনই আমাদের স্পিনিং প্রবলেমটা সলিউশন হয়ে যাবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ ওয়াটার লেভেল পরিবর্তন করার পরেও কিন্তু এখনও আমাদের সমস্যাটা সমাধান হয়নি। অর্থাৎ পুরাতন ওয়াটার লেভেলটা সম্পূর্ণভাবে ঠিক আছে। এখন দ্বিতীয় যে জিনিসটা পরিবর্তন করতে হবে সেটা হচ্ছে ড্রেন মোটর। এখন আমরা ড্রেন মোটরটা পরিবর্তন করব। ড্রেন মোটর পরিবর্তন করার পরে দেখব আমাদের সমস্যাটা সমাধান হয় কিনা। মূলত এই দুইটা জিনিসেই প্রবলেম থাকে, যার কারণে স্পিনিং প্রবলেম দেখা দেয়। যেহেতু ওয়াটার লেভেলে কোনো সমস্যা নেই, ড্রেন মোটরটা পরিবর্তন করার আগে পুরাতন ওয়াটার লেভেলটা আমরা আগের জায়গায় ইনস্টল করে নেব। বন্ধুরা, দেখতে পাচ্ছ আমাদের ড্রেন মোটরটা খোলা কিন্তু শেষ। এখন আমরা এটাকে মাল্টিমিটারে চেক করব। ড্রেন মোটরে সাধারণত তিনটা টার্মিনাল থাকে। এই তিনটা টার্মিনালের একটা টার্মিনালে কিন্তু কোনো রিডিং পাচ্ছি না, অর্থাৎ ড্রেন মোটরটা সম্পূর্ণভাবে নষ্ট। তো আমরা এখন এই নষ্ট ড্রেন মোটরটা চেঞ্জ করে নতুন একটা ড্রেন মোটর ইনস্টল করব। তো আশা করা যায় আমাদের প্রবলেমটা 100% সলভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু মার্কেট থেকে নতুন একটা ড্রেন মোটর নিয়ে আসছি।
আর যেহেতু আমি ওমান থেকে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, তো এখানকার টাকার সাথে বাংলাদেশি টাকা কনভার্ট করলে এই ড্রেন মোটরটার দাম পড়েছে 1500 থেকে 2000 টাকার মতো। তো এখন আমরা ড্রেন মোটরটাকে ইনস্টল করে দিব, আর আশা করি আমাদের ওয়াশিং মেশিনের স্পিনিং প্রবলেমটা সম্পূর্ণভাবে ঠিক হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, তো দেখতে পাচ্ছ বন্ধুরা, ড্রেন মোটর পরিবর্তন করার পরে কিন্তু আমাদের ওয়াশিং মেশিনের স্পিনিং প্রবলেমটার সমাধান হয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবেই কিন্তু তোমরা ওয়াশিং মেশিনের স্পিনিং প্রবলেমগুলো ঠিক করে নিতে পারো। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিও। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর তোমরা কী ধরনের ভিডিও পেতে চাও তা কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানাবে।